ইসলামের ইতিহাসে পবিত্র কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, বরং এটি বিশ্বের কোটি কোটি মুসলিমের হৃদস্পন্দন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে এমন এক সময়ের কথা বলে গেছেন যা শুনলে মুমিনের অন্তর কেঁপে ওঠে। সেই সময়ে এক ব্যক্তি পবিত্র কাবার পাথরগুলো একে একে উপড়ে ফেলবে। সেই রহস্যময় ব্যক্তি কে? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামের ইতিহাসে পবিত্র কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, বরং এটি বিশ্বের কোটি কোটি মুসলিমের হৃদস্পন্দন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে এমন এক সময়ের কথা বলে গেছেন যা শুনলে মুমিনের অন্তর কেঁপে ওঠে। সেই সময় এক ব্যক্তি পবিত্র কাবার পাথরগুলো একে একে উপড়ে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী কিয়ামতের পূর্বে আবির্ভূত এই ব্যক্তির নাম জিল সুকাইতাইন। আরবিতে এর অর্থ হল দুই সরু নলাবিশিষ্ট ব্যক্তি। তিনি হবেন হাবশার একজন মানুষ। তার শারীরিক গঠন হবে অত্যন্ত অদ্ভুত কদাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হবে কালো বর্ণের, তার পা হবে খুব চিকন, সে হবে খাটো এবং কুঁজো, তার মাথার চুল থাকবে কোঁকড়ানো এবং সে হাতুড়ি বা শাবল দিয়ে কাবার পাথরগুলো খসিয়ে ফেলবে। বুখারী ও মুসলিম শরীফের একাধিক সহিহ হাদিসে এই ঘটনার অকাট্য বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাবশার ছোট দুটি চিকন পা বিশিষ্ট এক ব্যক্তি কাবা ঘরটি ধ্বংস করবে। অন্য এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেই দৃশ্যটি সরাসরি দেখছিলেন। তিনি বলেন, আমি যেন দেখতে পাচ্ছি জনৈক কৃষ্ণাঙ্গ ব্যক্তি যার পা দুটো বাঁকা ও সরু। সে একটি একটি করে পাথর খুলে কাবা ঘরটি ধ্বংস করছে। আমাদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে আব্রাহা যখন হাতি নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে তাকে ধ্বংস করেছিলেন। তাহলে এই ব্যক্তির বেলায় কেন আল্লাহ তাআলা রক্ষা করবেন না? মুহাদ্দিসিন এবং ইসলামী স্কলারদের মতে এই ঘটনাটি ঘটবে কিয়ামতের একেবারে সন্নিকটে, যখন পৃথিবীতে ইবাদত করার মতো আর কেউ থাকবে না। এর প্রধান কারণগুলো হলো, কিয়ামতের ঠিক আগে একটি স্নিগ্ধ বাতাস প্রবাহিত হবে, যার মাধ্যমে পৃথিবীর সমস্ত মুমিন ব্যক্তির আত্মা তুলে নেওয়া হবে। সেই সময় মানুষের অন্তর ও কাগজের পাতা থেকে কুরআনের অক্ষরগুলো মুছে যাবে। পৃথিবীতে আল্লাহ বলার মতো কেউ অবশিষ্ট থাকবে না। যখন কাবার সম্মান রক্ষা করার মতো কোনো ঈমানদার পৃথিবীতে থাকবে না এবং মানুষ পুনরায় মূর্তি পূজা ও পাপাচারে লিপ্ত হবে, তখনই আল্লাহ এই ধ্বংসলীলা ঘটতে দেবেন। আব্রাহার সময় কাবাকে রক্ষা করা হয়েছিল, কারণ তখন পৃথিবীতে মুমিনদের আগমন বাকি ছিল এবং কাবা ছিল ইবাদতের কেন্দ্র। কিন্তু জিল সুয়াইকাতাইন এর সময় কাবার উপযোগিতা শেষ হয়ে যাবে, কারণ তখন কোনো ইবাদতকারী বেঁচে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য। কাবার ধ্বংসের এই সংবাদ আমাদের জন্য একটি সতর্কবার্তা। এটি আমাদের ঈমানকে পরিশুদ্ধ করার এবং পরকালের পাথেয় সংগ্রহের তাগিদ দেয়। রিয়াদ শিকদার, ম্যাজিক বাংলা টিভি, নিউজ ডেস্ক।